নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের মন বড় অদ্ভুত। আমাদের মনটা বেশিরভাগ সময়ই অতীতে পড়ে থাকে। অতীত দিনে আমরা কি করেছি, কিভাবে করেছি, তখন কীরকম ছিল, কীরকম হয়েছিল, এইভাবে এই সমস্ত কথা চিন্তা করে হয়তো বা সেগুলোকে আবার বর্তমানের সঙ্গেও তুলনা করি। কিন্তু মনটাকে বা আমাদের চিন্তাটা সেখানেই আমাদের বেশি ব্যস্ত থাকে। অথবা আমাদের সামনে যে অজানা ভবিষ্যৎ, সেই অজানা ভবিষ্যতেও কিন্তু আমাদের মন পদচারণা করে এবং আমরা শঙ্কিত হই, আশঙ্কিত হই। আগামী দিনগুলো কেমনভাবে কাটবে, কীরকম হবে পরিস্থিতি, এসব ভেবে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি এবং আমাদের মন আমাদের সেই ভবিষ্যতে নিয়ে যায়। আমাদের এখনকার প্রজন্ম তারা ভবিষ্যতে কিভাবে কাটাবে, কিভাবে থাকবে, তাদের দুঃখ কষ্ট কীরকম পর্যায়ে পৌঁছে যাবে, তারা কি শান্তিতে সুখে থাকতে পারবে, এই চিন্তা আমাদের পীড়িত করে। অথচ আমরা সবসময় যেখানে রয়েছি বর্তমান বা এই মুহূর্ত, প্রেজেন্ট টাইম, এটাকে কিন্তু আমরা উপেক্ষা করি, অনাদরে, অবহেলায় এই বর্তমান সময়টা পেরিয়ে যাচ্ছে। কারণ আমরা ব্যস্ত থাকছি হয় অতীত, না হলে ভবিষ্যৎ নিয়ে। কাজেই আমাদের সঠিক কাজ হবে এই বর্তমানটার সম্পর্কে আমাদের সম্পৃক্ত করা, এই মুহূর্তে আমি যা করছি সেটার প্রতি আমাদের মনোযোগ দেওয়া, সেই জিনিসটাকেই ভালো করা, তার প্রয়োগ এবং অনুশীলনের যথার্থতা আমাদের আয়ত্ত করা উচিত। আমাদের এখনকার কথাটাই ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি যে অতীত যেটা, সেটা তো চলে গিয়েছে, তাকে তো আর ফেরানো যাবে না, আর ভবিষ্যৎ যেটা আছে সেটা তো অজানা, সেটা তো আমাদের সামনে পড়ে আছে। কাজেই এই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে বা যে অতীতকে আমরা ফেলে এসেছি এটাকে ধরে না রেখে আমাদের বর্তমানটাকেই সুন্দর করা উচিত, আমাদের বর্তমানটাকেই প্রয়োগ করা উচিত, আমাদের বর্তমানেই থাকা উচিত। এবং সেই জন্য বর্তমানে থাকার জন্য আমাদের সমস্ত জ্ঞান, মেধা, চেষ্টা, বুদ্ধি, প্রকৌশল সব কিছু এই বর্তমানেই নিযুক্ত থাকা উচিত। এবং আমাদের মনকে যদি এইভাবে দীর্ঘদিন অনুশীলন করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের মনকে এই অতীত থেকেও এবং ভবিষ্যৎ থেকেও সরিয়ে বর্তমানে নিয়োজিত করব, যেটা আমাদের প্রত্যেকের পক্ষে খুব মঙ্গলজনক হবে। নমস্কার।